ইমাম সাহেবের সাথী পর্যন্ত মত করে দেয়। কেন ইমাম সাহেবের সাথী মত হয়? ইমাম সাহেবের সাথী তো দেওয়ার কথা না, বরং সুদ করে সুদ ছাড়ার কথা। ঘুষ করে ঘুষ ছাড়, তুই নিজে পরিবর্তন কর। মসজিদের ইমাম পরিবর্তন করার দরকার নাই। সমাজের দুর্নীতিবাজদের বিরুদ্ধে যারা কয় এদেরকে পরিবর্তন করার দরকার নাই। যারা দুর্নীতি করে সমাজের দুর্নীতিবাজ পরিবর্তন করা। দুর্নীতিবাদ পরিবর্তন না করে এরা যারা আসত্য কথা কয় তাদেরকে পরিবর্তন করে। সুতরাং পলাতক সরকার 16টা বছর পর্যন্ত আলেমদের বিরুদ্ধে কি পরিমাণ বিষোদ্গার করেছে, এমনকি আমরা যারা মাঠে ময়দানে দুর্নীতিবাদদের বিরুদ্ধে কথা কইছি আমাদের তালিকা পর্যন্ত করেছে। 116 জন আলিমের তালিকা করছে কিনা আপনাদেরকে জানা নাই? এটা কি বাকিরের দলের লোকে করছেন না সরকারের লোকে? সরকারের দলের লোকে, সরকারই করাইছে, পলাতক সরকারই করাইছে। আমার নামে অর্থ করছিল ওরা, আমি অর্থ আছিলাম 71-এর দালাল। 71 যুদ্ধের বাংলাদেশ স্বাধীনতার সময় আমিও ছিলাম গাফক, আমিও তো ছিলাম দালাল। সরকার লিস্ট কইরা আমার বাড়ি পর্যন্ত গেছে, সম্পদের লিস্ট করতে। আমি কি করি, কি কামাই, কই যাই, কোন দেশে যাই, আমি কোথায় যাই, কোন বাথরুম করি, কোন জায়গায় প্রস্রাব করি, কোন জায়গায় বায়ু আসতে দিলাম, কোন জায়গায় বায়ু দূরে দিলাম, এইগুলি পর্যন্ত তারা লেখা। আমি বায়ু কি পরিমাণ দিলাম। তখন আমার কয়, আমি কইলাম 71-এর দালাল গাতক। অথচ আমার বয়স 1987, আমার জন্ম 1987। মার পেটটা কি বাইরে আমি 71-এর দালালি করছিলাম। পরবর্তীতে আমি আবার বিটতে গেছিলাম না 1987 নিরাপদে বাড়িছি। আমার লিস্টটা যেই ব্যক্তি করেছিল নামটা যে কইছিল তাকে আপনারা ফেসবুকে কালামানিকা নামে চিনেন। ফেসবুকে আপনারা তারে কালামানিকা চিনেন। তার নাম হলো শামসুদ্দিন, প্রধান বিচারপতি। আমরা কইছিলাম আমরা তো বিচার করবো জায়গা নাই। যেই জায়গায় বিচার দিতাম হে ওই তো আমাকে দালাল করে, যেই জায়গায় বিচার পাইতাম হে ওই তো আমাকে ঘাতক করে। এটা বিচারের জায়গা তো বিচারের জায়গা আসেনি। ওসি সাহেব তারও গেলে ওইসে পরে আও, আমরা তো ঘরে আসো। জায়গাটা পাইলাম কই? থানার গেলে জায়গা নাই, কৌটো গেলে জায়গা নাই, জিলাত গেলে জায়গা নাই, প্রধান বিচারপতির কাছেও আমাদের বিচারের জায়গা নাই। আমরা শেষ রাইতে ওইটা আমরা একটা বিচারের জায়গা আছে, একজন সরকার আছে বিচারের জায়গা আছে। এই সরকার পলাতক করার আশা নাই, জীবনে কোনোদিন পলায়ন করবে না। ওনার এতগুলি উম্মত পলায়া জীবনে নিজের জান বাঁচাইয়া যাবে না। ওই লোকের ওই সত্তার ইবাদত করি, ওই সত্তার দল করি, যেই সত্তা এতগুলি মানুষকে অসহায় পেলে পলায়ন করবে না। ওই সরকারটার নাম হলো আল্লাহ। আমাদের আল্লাহ কোনোদিন পলায়ন করবে না। কিন্তু তোমরা যেই লোকের দল করো, তোমরা অসহায় পালাইয়া নিজের জান বাঁচাইয়া পলায়। আবার তোমাদেরকে সান্ত্বনা দিয়ে কইছি পলায় না। শেষ পর্যন্ত রান্না ভাত খাওয়ার মতন সময় হয়েছে না। উনার আরেকজন বিশাল বড় মন্ত্রী ছিল, উনি আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলেছিল পালাবো না। কিন্তু আজকে জিব্রাইল পর্যন্ত পুজদাসন তারে পাইতাছেন না, আর হে কইছিল পালাবো না। আরো কইছিল হগলটা তো কোন দিত না বড়। আমরা এমন সত্তার দল করি যেই সত্তা পলায় না, এমন সত্তার দল করি যেই সত্তায় যে কোনো একটা কাজ করলে জবাবদিহিতা লাগে না, জবাব দেওয়ার লাগে না। ফাআলুন লিমা ইউরিদ।
আল্লাহ যা চায় করতে পারে, জবাব দেওয়ার লাগে না। কিন্তু তুমি একদিন না একদিন জবাব দিতে হবে। তুমি দুনিয়াতে জবাব না দিলেও, ক্ষমতার কারণে ফাঁস কাটাইয়া গেলেও, আসল সরকারের আদালতে একদিন অবশ্যই জবাব দিতে হবে। আমরা যদি ও সাফলা চত্বরের বিচার তোমার কাছ থেকে দুনিয়াতে আমরা যদি লইতে পারি না, খরায় গন্ডায় হিসাব দিব হাসরের মাঠে। এত হাজার হাজার ছাত্ররা নিহত হয়েছে, মুক্তি বলার সাহস পাইছে না যে আমার ছেলে মারা গেছে, মুক্তি বলার সাহস পাইছে না যে আমার বাবা মারা গেছে, মুক্তি বলার সাহস পাইছে না। এই পরিমাণ তোমরা নির্যাতনা নিপীড়ন শুরু করছিলা। রাউডা করলেই তোমরা গুম করে লিছ, রাউডা করলেই আয়না ঘরে নিয়ে বসাইছ, রাউডা করলেই তোমরা লিস্ট কইরা পরের দিন তোমরা পুলিশ পাঠাইছ, আর আমাদেরকে রাত্রে বেলা গুম করে দেয়, কিছু বলা যায় না। অতীতে যেমন ছিল বর্তমানও আছে, অতীত যুগেও ছিল। এই যুগটা কোন যুগ ছিল বলার মতন সময় আমার কাছে নাই। এই যুগটা ছিল হযরত দাউদ পয়গম্বরের যুগ। কোন যুগ? দাউদ পয়গম্বরের যুগে আল্লাহ আদেশ জারি করে দিলেন, তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহ আদেশ দিল, কিছু নিষেধ দিল। তোমরা যদি মানতে নবী মানো, যদি মানতে আল্লাহ মানো, যদি তোমরা মানো না তে আল্লাহও মানো না, নবীও মানো না। এদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়াসআলহুম আনিল কারয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون يوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা আপনার কাছে ওই গ্রাম সম্পর্কে প্রশ্ন করতে পারে। ওই গ্রামটা কোন গ্রাম? ওয়াসআলহুম, আপনি এদের কাছে ওই গ্রামের কথাটা জিজ্ঞাসা করেন। আজকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নদৈরা, আখনচ্চা, ওয়ালিদ ইবনে মুগীরা, যাওরার বড় যাওরা আপনার কথা মানে না, আপনাকে মিথ্যা রূপ করে, আপনাকে তারা অবজ্ঞা করে। আপনি তাদেরকে বলেন তোমাদের কি ক্ষমতা, এর চাইতে ওদের ক্ষমতা কম ছিল না। কিন্তু আপনি তাদের কাছে জিজ্ঞাসা করেন, তোমরা এদের কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, ওই গ্রাম থেকে তোমরা শিখো। মক্কাবাসী, তোমরা ওই গ্রামবাসী থেকে শিখো। ওয়াসআলহুম আনিল কারয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর ইয ইয়া'দুনা ফিস সাবতি ইয তা'তিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআন ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم। এইভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম। ঘটনা আমি পুরোপুরি বলার মতন সময় নাই, ওইটা ওখানটাম না, শুধু ইশারাটা জানাই বুঝালাই। এরা ছিল দাউদ নবীর যুগে, নবী ছিলেন বক্তা। নবী ছিলেন কি? নবী ছিলেন বক্তা ও সরকারও। একদিকে নবী বক্তা, আরেকদিকে নবী প্রধানমন্ত্রী। কারণ এই যুগে নবীও ছিলেন, বক্তাও ছিলেন, প্রধানমন্ত্রীও ছিলেন, ধনীও ছিলেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ মধুর একটা কণ্ঠস্বর দিয়েছিলেন। বক্তা যদি অনর্বশী বক্তা হয়, আবার যদি সাথে সুন্দর একটা গলা হয়, তাহলে নুরুল আলা নূর হয়। কঠিন বক্তাও আবার কণ্ঠ শুরু মজা, এই একটার মধ্যে আর একটা ডাবল হইল ওরা কি দেখো, নূরের উঠে আর আলাদা নূর। বক্তা তো এটা একটা নূর, কিন্তু এর ফাঁকে দিয়ে যদি সুন্দর একটা গলা হয়, তাইলে তো আরো আলো, আলোর উপরে আলো। আমাদের আঞ্চলিক ভাষায় কয় সোনার উপরে সোহাগা, সোনার উপরে সোহাগ, সোনার উপরে সোহাগ।
আল্লাহ পয়গম্বরকে একদিকে দিয়েছিলেন নবুয়তি, আরেকদিকে দিয়েছিলেন মধুর কণ্ঠস্বর, আরেকদিকে তিনি রেসালতের দায়িত্ব পেয়েছিলেন, আল্লাহ রাসূল বানিয়েছিল, আরেকদিকে তিনি ছিলেন প্রধানমন্ত্রী। আল্লাহর এক আয়াতে বলেন ওয়াকুল্লান আতাইনা হুকমান ওয়া আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাদলা, আমি আমার দাউদকে আমি অনুগ্রহ দান করেছিলাম। ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাদলা, আমি আমার পক্ষ থেকে দাউদ পয়গম্বরকে আমি হাজার হাজার অনুগ্রহ করেছিলাম। এর মধ্যে একটা অনুগ্রহ হলো মধুর একটা কণ্ঠস্বর দিয়েছিলাম, আরেকটা অনুগ্রহ অনেকগুলি সম্পদ দিয়েছিলাম, আরেকটা অনুগ্রহ 28টা সন্তান দান করেছিলাম, আরেকটা অনুগ্রহ আমি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলাম। আমি আল্লাহ উনাকে এই দেশের প্রধানমন্ত্রীও বানিয়েছিলাম, বাদশাহী দান করেছিলাম। নবী আপনাকে আপনার উম্মত আপনার জনগণ মানে কিনা মানে না পরীক্ষা করার দরকার। বলে আল্লাহ পরীক্ষা করতাম কেমনে? বলে পরীক্ষা কইল এরা বসবাস করে হলো নদীর কিনারায়। আল্লাহ বলেন আল্লাতি কানাত হাদিরাতাল বাহর, এরা সাগরের কিনারায়, হাদির কইতো মানে প্রায় সময় বসবাস এখানেই করতো। এযে ইয়াদুনা বিসাবতি তাআতিহিম তাআতিহিম হিতানুকুম ইয়াওমা সাবতিহিম শুদ্দাগা ইয়াওমা সাবতিহিম শুদ্দাগা ওয়া ইয়াওমা লা ইয়াসবিতু, এরা সাগরের কিনারায় বসবাস করতো। আল্লাহ তাদেরকে নিষেধ দিল সপ্তাহে 6 দিন তোমরা মাছ মারো, কোনো অসুবিধা নাই। সপ্তাহে তোমরা 6 দিন 7 দিন তোমরা মাছ শিকার করে বেচো, কিনো অসুবিধা নাই। তবে তোমরা একদিন মাছ শিকার করো না। এই দিন তোমরা করবা কি জানো নি? তোমরা এই দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদত করবা। ওই জায়গাতে আসতে হবে। ইবাদত করার জন্য তাদের নির্দিষ্ট জায়গা ছিল, নির্দিষ্ট দিন ছিল। ইবাদত করার জন্য নির্দিষ্ট জায়গা, এই জায়গা আইলে ইবাদত কবুল, এই জায়গা না আইলে ইবাদত করলেও কবুল হইতো না। সুতরাং জায়গা ছিল নির্দিষ্ট এবং দিনও ছিল নির্দিষ্ট। দিনটা ছিল শনিবার, বারের নাম ছিল শনিবার। কি বার? জুড়ে কোন কি বার? আল্লাহ বলেন যে ইয়াদুনা ফিস সাbt, সাবতুন কেমন আগায় শনিবার। সাবতুন অর্থ কি? শনিবার দিন আল্লাহ তাদেরকে না করলেন তোমরা মাছ মারিও না, মাছ শিকার করা হারাম, মাছ শিকার করা হারাম, মাছ শিকার করা হারাম। আর ইবাদত করা হলো ফরজ। একদিকে হারাম আরেকদিকে ফরজ। একটা হলো হারাম, আরেকটা হলো করা ফরজ। একটা করণীয় আরেকটা বর্জনীয়। যদি তারা এই দুইটা কাজ করে ঠিকঠাক মতো তাইলে বুঝবেন আপনারে মানে, আর যদি দুইটা কাজ ঠিকঠাক মতো করে না তাইলে বুঝবেন ওরা আপনাকে মানে না, আপনার লোক মানে না। তাইলে নবী আইন জারি করে দিলেন, সরকারিভাবে ওয়াজও করলেন, আইনও জারি করলেন। তোমরা একদিন তোমরা শনিবার দিন মাছ মারতে পারবে না, আর বাকি 7 দিন তোমরা বা 6 দিন তোমরা মাছ শিকার করো, এতে কোনো আপত্তি নাই। কিন্তু এরা আইন জারি হয়েছে নতুন, মানা শুরু করছে, কিন্তু শনিবার দিন যখন মানুষ মাছ শিকার করে না তখন মাছেও চিন্তা করে দেখলো আর ভুবনে থেকে লাভ নাই। এদিন তো মানুষে মাছ মারা যায় না, জেলিরা জাল লইয়া যায় না, নৌকা লইয়া যায় না। তাইলে আমরা আর বন জঙ্গল আর লুকায় থাকতাম কেনে? আমরা পানির উপরে উপরে বসে পাওয়া। শনিবার দিন মাছ পাওয়া যায় পানির উপরে, রবিবারে খুঁজা পাওয়া যায় না, সোমবারে খুঁজা পাওয়া যায় না, মঙ্গলবারে খুঁজা পাওয়া যায় না, বুধবারে খুঁজা পাওয়া যায় না, বৃহস্পতিবারে পাওয়া যায় না, শুক্রবারেও পাওয়া যায় না। শনিবারে যে প্রত্যেকে মাছের কোম্পানি শুরু হয়, এরা তো এই দিন মাছ মারা নিষেধ, এই দিন মাছ পাওয়া যায়। আর যেই দিন মাছ মারা বৈধ এই দিন তো খুঁজা পাওয়া যায় না।
এখন তো এরা টেনশনও করছে খিরে শনিবার দিন ছাড়া রবিবারে মাছ খাই না। এখন কোনটা করতাম ওই কথাটা আল্লাহ বলেন ইয়াকুমাল্লা ইয়াউমাস সাবতিহিম শুররা ওয়া ইয়াউমাল্লা ইয়াসবিতুনা লা তাতিহিম। যেই দিন ওরা মাছ মারা যায় না এই দিন মাছগুলি আইয়ে, আর যেই দিন এরা মাছ মারা যায় জাল লইয়া এই দিন খুঁজা মাছ পাওয়া যায় না। এখন এরা একটা পলিটিক্যাল পন্থা অবলম্বন করলো, এরা একটা কাজ করলো যেহেতু শনিবারে মাছ পাওয়া যায় তাইলে এই সাগর থেকে এই নদীটা থেকে ছোটো ছোটো খাল খনন করো, ছোটো ছোটো ড্রেন খনন করো, অনেক দূর পর্যন্ত খনন করে নেও, পরে পানি ছাড়বাই। পানি যেই দিকে মাছ যখন এই দিকে যাবে তখন এই নদীর মধ্যে যে রাস্তাটা এটা বন্ধ করে দিবাই। কিন্তু মাছটা আটকায় রাখলাম আমরা, কিন্তু শনিবারে মারতাম না, রবিবারে মারবো, কিন্তু আমরা শনিবার দিন আটকায় রেখে দাও। আওয়াজ হয় না তো যে আমরা এখানে হেফাজতে রেখে দাও, আটকাইছে এটা করছে আটকাইছে। এরা যখন আটকাইছে রবিবারে মাছ শিকার করার যখন যায় তখন একজন হুজুর যায় তাদেরকে বাধা দেয়, একজন হুজুর যায় তাদেরকে আপত্তি দেয়, ভাইজান আপনারা মাছ মাইরেন না, ছেড়ে দেন। বলে কার লাগিয়া আল্লাহ যে না করছে জানেন না, মাছ মারা তো হারাম, আপনারা হারাম কাজ করেন কেন? আপনারা বাধা দেন, আপনারা মাছ মারা নিষেধ, আপনারা মাইরেন না, এটা আল্লাহরও আদেশ, আল্লাহও নিষেধ দিছে, সরকারেরও নিষেধ। এই দিন সরকারের ছুটি আছে, তোমরা এই দিন ইবাদত যাইতে, শনিবার দিন ইবাদত না যাইয়া তোমরা এই খাল খনন করাত লাগছো কেরে, ইবাদতি না কইরা ডেন করাত লাগছো কেরে, ইবাদতি না কইরা মাছ আটকানিত লাগছো কেরে। রবিবার দিন যখন মাছ মারা যায় তখন হুজুররা কয় শোনো তোমরা মাছ মাইরো না, মাছ ছাইরা দাও। এরা কয় হুজুররা আপনারা কি বেশি বুঝেন? আমরা কি বুঝলাম? মাছ মারা নিষেধ শনিবারে, মাছ মারতাম আইসি বেটা রবিবারে, রবিবারে মাছ মারা যায় অঙ্গত্বা দেয়, হুজুররারে গতোয়া দেয়। জীবনে কোনোদিন মাদ্রাসায়ও গেছে না, জীবনে কোনোদিন লেখাপড়া করছে না, এখন এবারে গতোয়া দেয় আমরা রে ওরা, আমরা বিলে বুঝি না, আমরা বিলে বুঝি না হুজুর। আমরা বুখারি করলাম একজন হুজুরের 16 বছর 20 বছর 30 বছর ধরে বুখারি পড়ায়, এরা বুখারির সহি হাদিস বুঝে না। মিডিল ইস্ট থেকে বেড়া চাকরি কইরা বাংলাদেশ হইয়া কয় এই হাদিসটা বুখারিতে আছে, আর আমরা বুখারি পড়ছি না হুজুর, আমরা বুখারি পড়াইছি না, আমরা হাদিস সহি কইরা দিছি না। এই চাকরে বুঝাইছে জীবনভর চাকরি করতেন মিডিল ইস্ট, আইসা এখন বেড়া বুকো হাত বাঁধে উড়ায় বসায় বেড়া কাম পর্যন্ত হাত উড়ায়, এমনে যায় হেমনে যায়, কিতা করে। আর আমরা যখন জিগাই কই বুখারি তাতে, আমরা বুখারি করছি না, নাবির নিচের হাত বান্ধা, এটা বিলে সহি না, এটা বানোয়া, এটা বিলে ঠিক আছে। এখন এবারে আমরা ঘটনা দেয় বেড়া লেখাপড়া করলো না, এখন হুজুররা তাদেরকে নিষেধ দেয়, এরা হুজুরের ঘটনা দেয়। আপনারা জানেন না শনিবারে মাছ মারা নিষেধ, রবিবারে জায়েজ আছে, জায়েজের দিন আপনারা নিষেধ দেওয়া পাইছেন কেন? এই কথাটাই আল্লাহ আমার তিলাওয়াতকৃত 164 নম্বর আয়াতে বলেন, ওয়া ইকালাত উম্মাতুম মিনহুম লিমা তাইযুনা কওমা আল্লাহু মুখলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা। এই হইল এই আয়াতের ব্যাখ্যা। এই আয়াত যদি বুঝন লাগে হেরারে চিনন লাগবো, যারা নিষেধ দিছিল হেরারে চিনন লাগবে এরা কারা, আর যারা ওয়াজ করছিল এরা কারা, আর বর্তমানে আল্লাহ আয়াত থেকে আমাদের কি শিক্ষা দিলেন, এটাই হলো তাফসীরি আলোচনা। আর লম্বা করলাম না, আমি অনেক দূর যাইতে হইব, কিছু রেস্ট নেই। এখন মাদ্রাসার কিছু ছাত্র এদেরকে পাগড়ি দেওয়া হবে, হুজুর আসছেন, এদেরকে তো আমরা সচরাচর পাবো না। আমার এদের কোনো সময় পাইবেন, কিন্তু হুজুর পাইতেন না, আমরা সব সময় পাইবেন, আমার দাওয়াতও পাইবেন, বিনা দাওয়াতও পাইবেন, বুঝলেন কথা? আমারও হওয়া যাইব সব সময়, কিন্তু হুজুর পাইতেন না। আমরা হুজুরের দোয়া নেই, ছাত্রদের মাথা বরকতি ভাগি দেওয়া হবে, এটা হইলো একটা বরকত দেওয়া, এটা সনদ দেওয়া না, এটা তারা চাকরি দেওয়া না, এটা উলামা ইকরামের পক্ষ থেকে তাদের মাথার মধ্যে একটা দোয়া দেওয়া। আপনারা কেউ যাবেন না, আরো হুজুররা আছেন ইনশাআল্লাহ, আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।